বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, যেখানে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত অসংখ্য যুদ্ধ বিমান, যুদ্ধ হেলিকপ্টার ও রাডার। আরও রয়েছে বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বলাকা বিমান, রয়েছে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান ও হেলিকপ্টার এবং বিমানের ভিতরে তৈরি দৃষ্টিনন্দন রেস্টুরেন্ট। জাদুঘরটি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত। এটি আগারগাঁও মেট্রো রেল স্টেশনের পূর্ব পাশে অবস্থিত এবং এই জাদুঘরের প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। এখানে কিভাবে আসবেন, কি দেখতে পাবেন এবং কত টাকা খরচ হবে, সমস্ত বিস্তারিত নিয়ে আমাদের একটি ভিডিও আছে, চাইলে চ্যানেল থেকে ওই ভিডিও দেখতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র বিমানের ভিতর রেস্টুরেন্টটি ঘুরে দেখব। চলুন ঘুরে দেখা যাক। আমরা এখন বিমানের ভিতর রেস্টুরেন্টে প্রবেশ করব এবং খাওয়া দাওয়া করব। তার জন্য 100 টাকা দিয়ে বোর্ডিং পাস নিলাম। এখান থেকে বোর্ডিং পাস দেওয়া হয় অরিজিনাল বিমানের যে বোর্ডিং পাস সেটার মতো করেই দেওয়া হয়। তো আমরা বিমানের কাছে চলে এসেছি। এটা বিশাল আকৃতির একটি বিমান। এখন আমরা এই বিমানের ভিতরে যে রেস্টুরেন্টটি রয়েছে সেই রেস্টুরেন্টে প্রবেশ করব। আমরা বিমানের ভিতর রেস্টুরেন্টে প্রবেশ করেছি। রেস্টুরেন্টের পরিবেশটা খুবই সুন্দর, সাজানো গোছানো এবং আকর্ষণীয়, দেখতে ভালোই লাগে। এবং এই রেস্টুরেন্টটা শীততাপ নিয়ন্ত্রিত, তাই আপনি এখানে পার্কে ঘোরাঘুরি করার পরে রিল্যাক্সে বসে আরাম করতে পারবেন। বিমানের এই কেবিনটাকে রিজার্ভ নিতে পারবেন। এখন আমরা চলেছি ককপিটের দিকে। আপনারা চাইলে বিমানের ককপিটের ভেতরে প্রবেশ করতে পারেন। আমি আমার জীবনে এর আগে কখনো বিমানের ককপিটে প্রবেশ করিনি। তো ককপিটে প্রবেশ করে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দেখে খুব অবাক লাগছিল। যারা বিমানটিকে পরিচালনা করে তাদের কত কিছুই মনে রাখতে হয় এই বিমানটিকে পরিচালনা করার জন্য। ককপিটটিকে কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এখানে যে কত যন্ত্র রয়েছে, সেটা একেবারেই আমার ধারণার বাইরে ছিল। এবং ককপিট থেকে বাহিরের পরিবেশটা কেমন সেটাও এখান থেকে দেখতে পারবেন। যেহেতু বিমানটি শীততাপ নিয়ন্ত্রিত, তাই ককপিটের ভেতরেও এসি রয়েছে। আর এই এসির বাতাসে বসে রিল্যাক্সে বিভিন্ন জিনিস খোঁচাখুচি করতে ভালোই লাগতেছিল। ইতোমধ্যে ককপিটের কলিং বেলটি বেজে উঠেছে, তাই আমাকে এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে। কলিং বেলটি বেজে ওঠার কারণ হচ্ছে আমি ভেতরে খাবারের অর্ডার দিয়ে এসেছিলাম। আমার খাবারটা প্রস্তুত হয়ে গেছে, যার কারণে তারা বেল বাজিয়ে আমাকে ডাকছে। এখানকার খাবার নিয়ে আমি তেমন কোনো রিভিউ দিচ্ছি না, কারণ আমি খাবার রিভিউ করার ব্যাপারে তেমন পারদর্শী না। তবে এখানকার খাবারটি আমার কাছে ভালোই লেগেছিল। তো বন্ধুরা, আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছি। রেস্টুরেন্টের খাওয়া-খাওয়াটা দারুণ ছিল, কারণ একটা ভিন্ন রকম এক্সপিরিয়েন্স বিমানের ভিতরে। এমনিতেই বিমানে কখনো চড়া হয়নি, তারপরেও আবার দেখতেছি রেস্টুরেন্ট, তো এক্সপিরিয়েন্সটা অন্যরকম ছিল। তো গাইস, দেখতে দেখতে আমরা আমাদের আজকের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন।
আমাদের এই চ্যানেলটি হচ্ছে নতুন চ্যানেল, তো আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করবেন যেন আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি। তো আপনাদের সাপোর্ট কামনা করতেছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।